তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো আর নিজের নিজের কাজে ব্যস্ত আছো। একটু সময় হলে আমার ভিডিওটা দেখে যাও। চলো ভিডিওটা শুরু করি। প্রথমে আমি তোমাদেরকে এই উঠোনটা দেখাই। এটা হচ্ছে আমাদের উঠোন। আর দেখো এই উঠোনের অবস্থা কি। আর এদিকে দেখো ঘর দুয়ার গুলোও কিন্তু নেপানেপি হয়ে গেছে আমার। আর রান্না করার জন্য দেখো এখন উনুনটাকেও রেডি করে নিয়েছি, মানে আর কি গুঁড়ি দিয়ে রেডি করে নিয়েছি। আর তারপরে দেখো আমি পুজো করে নিয়েছিলাম। আর জানো তো বন্ধুরা, সে ফুল একটাও পাইনি গো, তাই দেখো এমনি পুজো করে নিয়েছি। আর আজ ছিল রাখি পূর্ণিমা, তাই দেখো আমার বাবুর দিদি চলে এসেছে রাখি বাঁধতে। আর জানো তো বন্ধুরা, আমার বাবুর কিন্তু কোনো ভাই বা বোন নেই গো। এর আগেও একজন বেঁধে গেছে, সেটা ছিল আমার বাবুর জেঠুর মেয়ে। আর এটা বলো তো বন্ধুরা কোন সম্পর্কের দিদি, তোমরা তো জানতে চাইবেই, তাই আমি বলে দিচ্ছি এটা আমার বাবুর হচ্ছে বাবার দিদা, মানে আমার বাবুর দিদি। আর আগে যে বুনুটা আমার বাবুকে রাখি বেঁধে গেছিল, ওর ভিডিওটা কিন্তু শর্ট ভিডিওর মধ্যে দিয়ে দিয়েছি। আর আমার বাবুকে রাখি বাঁধছে বলে আমার বাবুর কিন্তু কোনো খুশি নেই গো। দেখো আর এখন দেখো প্রদীপ দেখানো আর চন্দনের ফোঁটা দিয়ে দিয়েছে। মিষ্টি খাওয়ার সময় আমার বাবু উঠে চলে গেছিল। আর দেখো তারপরে অনেক কষ্ট করে অনেক বোঝানোর পরে দেখো ফাইনালি ওকে ধরে নিয়ে এসে দেখো রাখি বাঁধা করাচ্ছি। আর যতক্ষণ ধরে আমার বাবু রাখি বাঁধাচ্ছিল ততক্ষণ ধরে আমার বাবু কিন্তু এক ফোঁটাও কারো দিকে কিন্তু তাকায়নি। আর এতদিন ধরে আমি কিন্তু শর্ট ভিডিও দিচ্ছিলাম আর আজ দিচ্ছি লং ভিডিও। আর এক দিদি ভাই শর্ট ভিডিওতে কমেন্ট করেছিল তোমার মামনির জন্য দোয়া রইলো। সেই দিদি ভাইটাকে বলতে যাই, দিদি ভাই তুমি আমার ছেলের জন্য দোয়া করেছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আর দিদি ভাই এটা আমার ছেলে। আর আরো এরকম তোমরা সবাই কিন্তু কমেন্ট করবে মিষ্টি মিষ্টি, আমি আশা করি তোমাদের রিপ্লাই দেব। আর এখন দেখো আমার বাবুর ফাইনালি রাখি বাঁধা হয়ে গেছে। আর দেখো তো বন্ধুরা মিষ্টি খাওয়াবার সময় আমার বাবু কেমন নাটক করছে। আর তারপরে দেখো বিকেল না হতে হতেই দেখো আবার বৃষ্টি শুরু করে দিয়েছে। আর আমাদের ঘর দুয়ারের উঠোনের অবস্থা দেখো। আর তারপরে ছিল আজ ঝুলন। আর দেখো আমরা ঝুলন দেখতে চলে গেছিলাম, আমি বাবু আর বাবুর পাপ্পা তিনজনে ছিলাম। আর দেখো তো বন্ধুরা এখানে শিব আর কালী নাচ করছে। আর দেখো রাধা কৃষ্ণ উপরে বসে রয়েছে, দুজনে কিন্তু খুব সুন্দর নাচ করছিল, তাই আমরাও একটু নাচ দেখে নিলাম। আর তারপরে দেখো আমার বাবুকে ওর পাপা কোলে নিয়ে দেখো মেলার ভিতরে ঢুকে পড়েছে। আর এই দোকানে আমার বাবুকে একটা জিসিপি গাড়ি কিনে দিলাম। আর জানো তো বন্ধুরা অতটা দোকান না বসলেও কিন্তু বেশ কয়েকটা দোকান বসেছিল। আর তারপরে দেখো আমার বাবু আর বাবুর পাপা দুজনে মিলে কিন্তু হাঁটা শুরু করে দিয়েছে। আর দেখো গাড়িটা ও কিন্তু হাতে রেখে নিয়েছে। আর অনেক মানুষের ভিড় ছিল। আমরা কিন্তু ভেবেছিলাম ঝুলন দেখতে অন্যদিন যাব, কিন্তু না, আমার বাবু যা জিদ করেছে আজকেই কিন্তু আমাদেরকে যেতে হলো। আর তোমরা সবাই বলবে যে শুধু বাবুর পেছনের ভিডিও করেছে, সামনে গিয়ে ভিডিও করেনি কো। তো জানো তো বন্ধুরা আমার কিন্তু সামনে গিয়ে ভিডিও করার এলাও ছিল না, মানে আর কি বাবুর পাপা বলে দিয়েছিল তুমি যদি ভিডিও করো তো করতে পারো, কিন্তু ভিডিওতে আমার মুখ যাতে দেখা না যায়, কারণ হচ্ছে ওর ভীষণ লজ্জা পায়। আর দেখো আমি আর আমার বাবু দুজনেই দেখছি দেখো রাবণ আর সীতা, যে রাবণ যখন সীতাকে হরণ করে নিয়ে অশোক বাটিকায় রেখেছিল সেই সিনটাই কিন্তু দেখাচ্ছিল। আর দেখো দেখো আমার বাবু কেমন দাঁড়িয়ে দাঁড়িয়ে একা একাই দেখছে। আর ওরও দেখতে কিন্তু ভীষণ মজা পাচ্ছে, কারণ হচ্ছে ও প্রথমে ঝুলন দেখছে। আর এরপরেই দেখো আমার বাবুর কাণ্ড দেখো, যেতে যেতে হঠাৎ করে ওর সামনে একটা হনুমান চলে আসে। আর আমার বাবুকে ভয় দেখানোর জন্য হনুমানটা দেখো আরো কাছে চলে আসে। আর তারপরে আমার বাবু দেখো কত জোরে কান্না করতে শুরু করে দেয়। আর এত জোরে জোরে কান্না করছিল যে পাশের সব লোকগুলো কিন্তু আমার বাবুকেই তাকাচ্ছিল। তারপরে দেখো ওর পাপা ওকে কোলে নিয়ে নিয়েছে। আর দেখো তো ওর কিন্তু এখনো পর্যন্ত কান্না থামেনি গো। আমি এরকম ভাবে ভিডিও বানাচ্ছি বলে তোমরা কেউ কিন্তু খারাপ কমেন্ট করো না। আর জানো তো বন্ধুরা এই ঝুলনটা হচ্ছিল আমাদের গ্রামে, আর আমি হচ্ছি এই গ্রামের বউ, তাই যাতে আমার স্বামীকে কেউ কিছু না বলে যে তোর বউ এভাবে ভিডিও বানাচ্ছিল ওভাবে ভিডিও বানাচ্ছিল, তার জন্য আমি কিন্তু এইভাবে ভিডিও বানাচ্ছি। আর ঝুলনটা কোন জায়গায় বসেছিল সেই ঠিকানাটা হচ্ছে ঘুষকরা রেল গেটের কাছে। আর আমাদেরও বাড়ি কিন্তু এখানে। আর দেখো তো বন্ধুরা আমাদের মেলা দেখা হয়ে গেছে, এবার আমরা কিন্তু আর একটা জায়গায় যাচ্ছি যেখানে কিন্তু দেখে দেখবে যে আমার বাবু কতটা পরিমাণে কান্না করছিল। আর দেখো তো বন্ধুরা এই সেই জায়গাটা, এখানে আমার বাবু কোনো মতেই কিন্তু আসেনি কো এই ভূতের জায়গাটায়। আর ও কিন্তু খুব কান্না করছিল, তাই দেখো ওকে ওর পাপা কোলে নিয়ে নিয়েছে। আর এদিকে দেখো আর এক কঙ্কাল সেজে দাঁড়িয়ে রয়েছে। আর এদিকে দেখো ওর কান্না কিন্তু এখনো পর্যন্ত কম হয়নি কো। আর আমি এতটুকুই ভিডিওগুলো দেখালাম, কারণ হচ্ছে আমার ছেলে যা কাঁদছিল আমি ওই কান্না নিয়ে আর আমি কিছু ভিডিও করতে পারিনি কো। আর ভিডিওটা আজ এই পর্যন্ত, ভালো লাগলে একটা কমেন্ট করে যেও।